কেরলের বহু স্কুল বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে চাকরি হারানোর সংখ্যায় দিন গুনছে শিক্ষক শিক্ষিকারা। এই পরিস্থিতির সঙ্গে জুড়ে আছে পশ্চিমবঙ্গের নাম। কেরলের বিভিন্ন রাজ্য থেকে যাওয়া প্রায় ৩০ লাখ পরিযায়ী শ্রমিকরা বাস করেন। তাদের ৪০% পশ্চিমবঙ্গের বাসিন্দা। জানা যাচ্ছে, বাংলায় বিধানসভা ভোটের পর পরিযায়ী শ্রমিকদের অনেকেই কেরালায় ফেরেননি। তাদের ছেলেমেয়েরাও স্থানীয় স্কুলে পড়াশোনা করত। বাবা মা না ফেরায় স্কুলে ফিরতে পারেনি ছাত্রছাত্রীরা। কেরল শিক্ষকদের একাধিক সংগঠন জানাচ্ছে, এর ফলে বহু স্কুল বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সেখানকার শিক্ষকেরা চাকরি হারানোর আশঙ্কা করছেন। কেরালা স্কুল টিচার অ্যাসোসিয়েশনের বক্তব্য, স্কুলগুলিতে ১ লাখেরও বেশি পরিযায়ী শ্রমিকদের সন্তান পড়াশোনা করত। এই বছর এপ্রিল মাস নাগাদ পরিযায়ী শ্রমিকদের বড় অংশ বাংলায় বিধানসভা নির্বাচনে ভোট দিতে যায়। জানা যাচ্ছে, তাদের বড় অংশ এখনও কেরলে ফেরেনি। বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করার কাজ শুরু হওয়ায় পরিযায়ী শ্রমিকরা নথিপত্র জোগাড় করতে ব্যস্ত। অনেকেরই উপযুক্ত নথিপত্র নেই। বেশিরভাগের তো সন্তানের আধার কার্ড পর্যন্ত করা নেই। কেরলের স্কুলে পরিযায়ী শ্রমিকের পরিবারের ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দকে আগেই জানানো হয়েছিল, সন্তানের জন্ম সার্টিফিকেট সহ গুরুত্বপূর্ণ নথি স্কুলে জমা করতে হবে। তার মধ্যে অন্যতম হল আধার কার্ড। বাংলাদেশে চিহ্নিত করার কাজ চলছে কেরলেও। বিগত সিপিএম সরকার সীমিতভাবে বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করার কাজ শুরু করেছিল। কংগ্রেস সরকার ক্ষমতায় এসে এই ব্যাপারে অবস্থান স্পষ্ট না করলেও প্রশাসন আগের সরকারের নির্দেশ মতোই অনুপ্রবেশকারী চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে, বৈধ ভারতীয় নাগরিকদের পরিযায়ী শ্রমিক উপযুক্ত নথিপত্র নেই, তারা সেগুলো ছাড়া আর কেরলে ফিরতে চাইছেন না, তারা সময় গুনছেন। তবে পরিযায়ী শ্রমিকদের না ফেরার পিছনে একটি ভিন্ন কারণ আলোচনা করা হচ্ছে। কেরলে বাংলা থেকে যেই পরিযায়ী শ্রমিকরা যান, তাদের সিংহভাগই নির্মাণ কাজে যুক্ত। কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর যুগ্ম আহ্বায়ক এস.এন. রঘুচন্দন নায়ারের বক্তব্য, পরিযায়ী শ্রমিকরা না ফেরার পিছনে লেবার কন্ট্রাক্টরদের হাতে থাকতে পারে। তারা বেতন বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। এখন কেরলের দৈনিক মজুরি প্রায় ১২০০ টাকা। এর একাংশ যায় লেবার কন্ট্রাক্টরদের পকেটে। তারা এখন দাবি তুলেছে, শ্রমিকদের পেছনে ১৫০০ টাকা দিতে হবে। শ্রমিকের কৃত্রিম চাহিদা তৈরি করে তারা মজুরি বাড়িয়ে নিতে চাইছে। তবে কেরলের শিক্ষা সংগঠন এবং শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থানগুলি বাংলাদেশে অনুপ্রবেশকারী চিহ্নিত করার কাজ চলছে কম বেশি। তার ফলে অনেক পরিযায়ী শ্রমিক কেরলে ফেরেননি, যার জন্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে সংকট তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।